এর কথা আর কি বলবো, সে তো আমাকে পেয়ে ভীষণ খুশি। তোমার ভাইয়া কি বলে জানো? কি বলে? সে বলে আমার নামের সাথে নাকি আমার সবকিছুরই মিল আছে, সেই জন্য তোমার ভাই আমাকে ভীষণ ভালোবাসে। নামের সাথে সবকিছু মিল মানে? ঠিক বুঝলাম না। আরে জানো না ভাইয়া, আমার নাম তো মধু। তোমার ভাইয়া বলে আমার সবকিছুই নাকি মধুর মতো। ও আচ্ছা আচ্ছা, ভাইয়া ঠিকই বলে। ও মা, তুমি না খেয়ে বুঝে গেলে, অথচ তোমার ভাইয়া একটা একটা করে খাওয়ার পরে বুঝতে পেরেছে। জি। ও আচ্ছা ঠিক আছে, আমি নিজে একদিন তোমাকে খাওয়ানোর ব্যবস্থা করবো, তুমি কিন্তু না করতে পারবে না। জি, না না আমি কিছু খাই না। একবার শুরু করলে দেখবা অভ্যাস হয়ে গেছে। মানুষ হচ্ছে অভ্যেসের দাস। দেখুন আমি অভ্যাস করতে চাই না, আমার সমস্যা হবে। আরে সমস্যা হবে কেন ভাইয়া, তেমন কোনো মশলা ব্যবহার করি না, আর তোমার পেটে কোনো গ্যাস হবে না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি রান্না করে খাওয়ানোর কথা বলছিলেন। হ্যাঁ ভাইয়া, আমি রান্না করতে যেমন ভালোবাসি, তেমন মানুষকে খাওয়াতে অনেক পছন্দ করি। আর আমার রান্না করা প্রত্যেকটা আইটেম তোমার ভাইয়ের খুব পছন্দ। সত্যি ভাবি, আপনার মতো বউ পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার। সবার ভাগ্যে এমন বউ জোটে না। তাই না? ভাবি কেমন আছেন? আপনার সাথে তো কথাই হয়নি, একদিন বাসায় আসেন, আড্ডা হবে। আর একটু তাড়া আছে আজকে, আমি আসি। তার মতো বউ পাও না বলে তোমার খুব আফসোস। খুব আফসোস তোমার? একটা বেশ সবকিছু ভাগ দিতে পারে, শুধু তার স্বামী ভাগটাও দিতে পারে না। আরে ভাগ দিতে হবে কেন? কিসব বাজে কথা বলছো? তোমার কি মাথা ঠিক আছে? আমার মাথা কিভাবে ঠিক থাকবে? তুমি পাশের ফ্ল্যাটে ভাবির সাথে গোপন প্রেম করলে আমার মাথা কিভাবে ভালো থাকবে? ও একটা কথা স্পষ্ট করে শুনে রাখো, ভাবির সাথে আমার কোনো সম্পর্ক নেই। সম্পর্ক না থাকলে সাথে লুকিয়ে লুকিয়ে কি কথা বলো তোমরা? কেন কথা বলো? আর আমাকে দেখলে কেন চুপ হয়ে যাও তোমরা? আরে উনি একটু সহজ সরল টাইপের মানুষ, দেখা হলে কথা বলে। কথা বললে কি কথা না বলে থাকা যায়? তাছাড়া পাশের ফ্ল্যাটে থাকে, কথা বলতে পারি, সমস্যা কি? পাশের ফ্ল্যাটে বলে কথা বলতে হবে? তাহলে যাও এখন বসে বসে গল্প করো। তোমার মতো চরিত্রের মানুষ আমি একটাও দেখি নাই। বউ সীমা ছাড়িয়ে যাচ্ছ তুমি। আর একটা বাজে কথা বললে কিন্তু ভালো হবে না। কি করবা তুমি? কি অন্যের বসে কথা বলতে তো খুব ভালো লাগে, চরিত্রের লম্পট তো তুমি। বলা নামিয়ে কথা বলো। তুমি আমার গায়ে হাত তুললে। হ্যাঁ হাত তুলেছি, এছাড়া তোমাকে থামানোর আর কোনো ওয়ে ছিল না। অনেক সহ্য করেছি। যে স্ত্রী আমাকে ভালো না বেশে আমাকে যুদ্ধক্ষেত্রের প্রতিপক্ষ মনে করে, যে আমার সাথে আমার বাবা মার সাথে প্রত্যেকদিন অভিনয় করে, যে আমার চরিত্র নিয়ে বাজে কথা বলে, তার সাথে সংসার করা যায় না। আমি তোমাকে ডিভোর্স লেটার পাঠাচ্ছি। বাবা